নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে এনসিপি নেতা আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপের ঘটনাটি দেশ বিদেশে আলোচনার জন্ম দিয়েছে। ঘটনাটি ঘটে ঠিক সেই সময় যখন তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সফরসঙ্গী হয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছান। আক্তার হোসেন বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনাল থেকে বের হওয়ার সময় হঠাৎই স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন। প্রত্যক্ষদর্শীদের মতে স্থানীয় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানকে স্পষ্টভাবে ডিম ছুড়তে দেখা গেছে। এ ঘটনার সঙ্গে সঙ্গে উপস্থিত রাজনৈতিক অঙ্গনে এক ধরনের উত্তেজনা তৈরি করে। ঘটনার শুরু থেকে উত্তেজনা চলছিল। স্থানীয় সময় ২২ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে আক্তার হোসেনের সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। তারা বিমানবন্দরের বাইরে হাঁটার সময় স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা তাসনিম জারাকে লক্ষ্য করে কটূক্তি করতে থাকেন এবং বিক্ষোভ শুরু করেন। পরপর ২টি ডিম ছোড়া হয় আক্তার হোসেনের দিকে, যা সরাসরি তার পিঠে লাগে। তবে তিনি কোনো প্রতিক্রিয়া না জানিয়ে সোজা গাড়ির দিকে চলে যান। সেখানে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন আওয়ামী লীগের সমর্থকরা গাড়ির সামনে শুয়ে পড়েন এবং জয় বাংলা সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। নিউ ইয়র্ক পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বিমানবন্দরের কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ঘটনা মুহূর্তের মধ্যে ঘটে যায় এবং এনসিপি নেতার উপর নিক্ষিপ্ত ডিম তাকে সরাসরি আঘাত করে। আক্তার হোসেন শান্ত থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও সমর্থকদের উত্তেজনা কমছিল না। এই ঘটনার পেছনের প্রেক্ষাপটও ছিল বেশ টানটান। স্থানীয় সময় দুপুর ১টা থেকে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকেরা জন এফ কেনেডি বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে সমবেত হতে থাকেন। দুই পক্ষই পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকে। এতে উত্তেজনা ধীরে ধীরে বাড়তে থাকে এবং বিমানবন্দরের পরিবেশ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মঞ্চে পরিণত হয়। ঘটনার পর মোহাম্মদ ইউনুসের সফরসঙ্গীরা ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে অবস্থান করেন। সেখানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আগেভাগে প্রতিবাদ করার অনুমতি নিয়ে রেখেছিল। ফলে সন্ধ্যায় তারা সেখানে বিক্ষোভ করে। রাস্তার দুই পাশে এনসিপি ও আওয়ামী লীগের সমর্থকরা পরস্পর বিরোধী স্লোগান দেয়। এই বিক্ষোভও নিউ ইয়র্কের রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দেয়। এ ঘটনায় আক্তার হোসেন গভীর ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন এবং স্পষ্টভাবে জানান যে তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও তাদের সমর্থকদের বিরুদ্ধে কঠিন শাস্তিমূলক ব্যবস্থার দাবি করছেন। তার বক্তব্যে উঠে আসে এই বার্তা যে প্রবাসে থেকেও এই ধরনের হামলা কোনোভাবে গ্রহণযোগ্য নয় এবং এটি গণতন্ত্র ও রাজনৈতিক শিষ্টাচারের এক ধরনের ভয়াবহ হুমকি। আক্তার হোসেনের মতে রাজনৈতিক মতবিরোধ থাকা সত্ত্বেও ব্যক্তিগত আক্রমণ কিংবা অপমানের মাধ্যমে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। তিনি এ ঘটনাকে গণতান্ত্রিক মূল্যবোধ ও রাজনৈতিক সভ্যতার পরিপন্থী একটি ন্যাক্কারজনক উদাহরণ হিসেবে অভিহিত করেছেন এবং বলেন, এ ধরনের আচরণ বাংলাদেশি প্রবাসী সমাজে বিভাজন ও উত্তেজনাকে আরও উস্কে দিচ্ছে। যদিও ডিম নিক্ষেপের ঘটনায় তার বড় ধরনের কোনো শারীরিক ক্ষতি হয়নি, তবুও তিনি মনে করেন এই ঘটনার মাধ্যমে প্রবাসী বাংলাদেশি রাজনীতিতে দ্বন্দ্ব ও বিরোধের তীব্রতা নতুনভাবে প্রকাশ পেয়েছে। রাজনৈতিক মতবিরোধকে কেন্দ্র করে প্রবাসের মাটিতে এই ধরনের হেনস্থা কেবল ব্যক্তি নয়, বরং পুরো প্রবাসী সমাজের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে। এ কথাও তিনি জোর দিয়ে বলেন। মোট কথা, নিউ ইয়র্কে এনসিপি নেতা আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপ শুধু একটি ঘটনা নয়, বরং এটি প্রমাণ করে বাংলাদেশের রাজনৈতিক দ্বন্দ্ব প্রবাসী গিয়ে কতটা তীব্র আকার ধারণ করেছে। এ ধরনের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব আরও বাড়বে কিনা সেটি এখন দেখার বিষয়।